অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। রোববার সন্ধ্যায় শপথ নিয়েছেন তিনি। সেদিন বঙ্গভবনের দরবার হলে নতুন উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। সঙ্গে ছিলেন আরও দুজন নতুন উপদেষ্টা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। শপথ গ্রহণের পর সোমবার প্রথম অফিস করেছেন তিনি, মানে কাজ শুরু করে দিয়েছেন এই নির্মাতা। প্রশ্ন উঠেছে, এখন কি করবেন এই নির্মাতা? কিভাবে সাজিয়েছেন নিজের কর্মপরিকল্পনা? সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নতুন উপদেষ্টা ফারুকী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গণমাধ্যমে তিনি বলেন, প্রথমে মন্ত্রণালয়ের সবার সঙ্গে বসে প্রকৃত অবস্থা জানার চেষ্টা করব। আমাদের ফান্ডিং অবস্থা কেমন, বেতন, উন্নয়ন, প্রশিক্ষণ, কোন খাতে কি পরিমাণ অর্থ যায় তা জানার চেষ্টা করব। এরপর রাষ্ট্রীয় যে সাংস্কৃতিক একাডেমিগুলো আছে সেগুলোর প্রধানদের নিয়ে আলোচনায় বসব। সেখানে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র সহ বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও থাকবেন। তাদের কাছ থেকে 3 মাসের একটি পরিকল্পনা জানতে চাইব। উপদেষ্টা ফারুকী আরো বলেন, দৃশ্যমান কি পরিবর্তন করা যায় সেদিকে নজর দেব। এরপর 1 বছর মেয়াদে কি কি পরিবর্তন করতে পারি, কি কি প্রকল্প বাস্তবায়ন করতে পারি যেটা আমাদের সংস্কৃতিকে বড় প্রভাব ফেলবে সে পরিকল্পনা করব। এই নির্মাতা মনে করেন, দেশের সিনেমার অবস্থা দোলাচলের মধ্যে আছে। এই দিকটায় বিশেষভাবে কাজ করতে চান তিনি। তার ভাষ্য, আমরা নতুন বাংলাদেশের ন্যারেটিভ নির্মাণ করতে চাই। চলচ্চিত্র ছাড়া সেটা সম্ভব নয়। ফিল্ম হলো কালচারাল ন্যারেটিভ নির্মাণের শক্ত হাতিয়ার। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার আগেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন ফারুকী। নিজের পরিকল্পনাগুলো নিয়ে শিগগিরই আবারও তার সঙ্গে বসবেন এই নির্মাতা। তিনি বলেন, আমার বিশ্বাস প্রধান উপদেষ্টার কাছ থেকে পূর্ণ সমর্থন পাব। চলতি বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শিবলি আহমেদ, কালবেলা।